হরে কৃষ্ণ। রাধে রাধে। মানুষকে স্বপ্ন দেখতে হয় এবং বেঁচে থাকার অবলম্বন থাকতে হয়, কারণ থাকতে হয়। যে মানুষের কোনো চাওয়া পাওয়া নেই, তার জীবনের কোনো অর্থ নেই। কিন্তু জীবনের উদ্দেশ্য নিয়েই মানুষ বেঁচে আছে। হিন্দু সনাতন ধর্মের প্রধান স্বরদর্শন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক মীমাংসা ও বেদান্ত। বেদ ও উপনিষদের ভিত্তিগত ভিত্তি হল প্রতিটি জীবের দেহে আত্মা বিদ্যমান। মানুষ, জীব ও জগতের সবাই বেঁচে আছে আত্মার কারণে। জীবের চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। আত্মাই চেতনার উৎস। জীবের শরীর সদা পরিবর্তনশীল এবং অচিরেই সেটির বিনাশ হয়, যাকে বলা হয় মৃত্যু। শরীর চেতনা প্রকাশের মাধ্যম হিসাবে কাজ করে। যখন দেহ বিভিন্ন কাজের অনুপযোগী হয়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে। তখন আত্মা ভিন্ন শরীর লাভ করে। পুনর্জন্ম অর্থ আত্মা আরেকটি শরীর লাভ করে। এক একটি আত্মা কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু এই ক্ষুদ্র আত্মার প্রভাবে সমগ্র দেহে চেতনা পরিব্যাপ্ত থাকে। আত্মাই জড়দেহকে প্রতিপালন করে। সেই জন্য বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলা হয়েছে। সূর্যালোক যেমন ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার উপস্থিতির প্রভাবে জড়দেহের ক্রিয়াকলাপ চলে। আত্মার শরীর ত্যাগ করা মাত্রই শরীরটি পচতে শুরু করে। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। প্রকৃত জীবনের উদ্দেশ্য হল পরমাত্মার সেবা করা এবং তার কাছে ফিরে যাওয়া। মানুষ জানুক বা না জানুক, এই নিত্যচক্রই তার জীবনের কারণ ও অবলম্বন। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে কৃষ্ণ। জয় সনাতন ধর্ম।